সাইনবোর্ড লাগাই দেন, এই বাড়ি ইয়াবা কারবারির বাড়ি, এই বাড়ি সুদখোরদের বাড়ি, এই বাড়ি সমাজের নিকৃষ্ট বাজার। আপনারা এখানে ইয়া দিয়ে দেন। দালাল মিডিয়াতে বাটপাড়ি দ্বারা তুই বাইর করি ওর দৃষ্টান্তমূলক এটা শাস্তি আকাইছে দালাল লেইতে ন করে দাম সৎকান্যা তারাত বাইনে এটা রিপোর্ট দিয়া বললে আর গন্ডার পর গন্ডা দেখতে কারবারি পরিবার মুনাগং পরিবার ইতারা একান মুসলাকা দিয়ে দেখি আর অতি শিগগিরি মসজিদে 2 লাখ টাকা ফেরত দি ফেলে যাম আর নাতিয়ে দাঁড় ফুয়া মিলিয়ে রে চুরি করিকে দিয়ান প্রমাণিত হয়ে আজি আর বিচারে আর আয়ান মানি লই আর পরিবারত মুসলাকা দিলাম দেখি আর টিয়া ফেরত দি ফেলে যাম নাগরিকরে একান নাগরিকের বিরুদ্ধে একান সুনির্দিষ্ট একান সাতক্ষীরা নামে যে অভিযোগ দায়ের করিকে দিয়ান আল্লাহ বলিয়ে আরা মোটামুটি মরামাহত ব্যতীত তার পরিপ্রেক্ষিতে ইতারা তোহারা জুয়াব লেভেলে চেষ্টা করি ইতারা আল্লাহ হতা হইবার চেষ্টা করি ইতারা ফ্যামিলি পরিবারত গেই ইতারা সমাজের এ পর্যন্ত হন সারা আইন হতে ইমিডিয়েটলি আমরা সমাজের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি। আমাদের যেই প্রধান উপদেষ্টা বেলাল সাহেব উনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন যে হয়তো আপনারা দেখেন আমাদের সমাজকে যদি আমরা এগিয়ে নিতে চাই আমাদের কোনো একটা সিস্টেমে আসতে হবে, তাইলে আমরা একটা আমাদের সমাজকে মডেল যুগী করতে পারবো। উনি আমাদেরকে 20 লক্ষ টাকা আমাদের যুব সমাজকে বেকারত্ব দূর করার জন্য একটা ডোনেশন হলাত হিসাবে দিবে এরকম একটা ডিক্লারেশন আমাদেরকে দিয়েছিল। তার ধারাবাহিকতায় আমরা কি করছি, যারা মাদকাসক্ত আছে তাদের সাথে কিছু ছেলেপেলের সাথে আলাপ করছি যে আপনারা দেখেন আপনারা হয়তো ভালো হয়ে যান, নাইলে এলাকা ছাড়া চলে যান, নাইলে আপনাদের কর্মস্থানের জন্য আমরা ব্যবস্থা করব। আপনাদের অভিভাবকে এসে আমাদের সাথে কথা বললে হয়তো আমাদের সাথে যদি একটা এগ্রিমেন্ট করে দেওয়া হয় আপনার ছেলেকে আমরা বিদেশ পাঠাবো, আপনার 2 মাসের ভিতরে আমাদের 2 বছরের ভিতরে 3 বছরের ভিতরে কোনো লভ্য দিতে হবে না। আমরা শুধু আপনার ছেলে ভালো হওয়ার জন্য আমার সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই পরিকল্পনাগুলি করছি। কিন্তু তারে বিপরীতে এই যে নেশার প্রবল দেখাইয়ে ছোট ছোট ছেলেরা আপনারা দেখবেন, আপনারা হয়তো এই যে মাদ্রাসার একটা ইয়াং জেনারেশন মদকের বিরুদ্ধে যে অ্যাকশন শুরু করছে তাদের থেকেই আমাদের জয়নগরের সব কিছু ইনফরমেশন তাদের থেকেই আছে। কিন্তু এই যে ইমরান উনি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখবেন উনি সেবন করতেছে সেটা ছবি, এবং ওনার মা গড ফাদার এবার উনি এই যে একজন মহিলা ইয়াবা কিভাবে ডেলিভারি দিতে হয় তার থেকে হয়তো আমার দক্ষিণ চট্টগ্রামের মহিলারা তার থেকে ট্রেনিং নেই। উনাকে দেখবেন, দেখলে হয়তো বুজুর্গের মতো দেখবেন, কিন্তু উনি কাজে কর্মে কি যে একটা জঘন্য মহিলা, তার কি যে মিথ্যে কথা বলে সেটা গত পরশুদিন আমাদের এই যে উপদেষ্টার বিরুদ্ধে যেয়ে যেটা আমাদের জয়নগর সমাজটা আজকে সাতকানিয়াতে পরিচিত হয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা সমাজ নিয়ে। আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের একটা মসজিদ মাদ্রাসা কার আবেদনে আমরা দাঁড় করিয়েছি আমাদের জয়নগরবাসী সবাই জানে। প্রতি মাসে আমাদের 80 থেকে 90 হাজার টাকা ভুক্তকি দিতে হয়, এই টাকা ওনার পরিবার থেকে আসে। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের পরেও যদি এসে সামান্য কয়েকটা পরিবারের বিরুদ্ধে, কয়েকজন মাদকের বিরুদ্ধে, কয়েকজন নিকৃষ্ট সমাজের কীটের বিরুদ্ধে যদি এই একটা জয়নগরবাসীর যদি এই 500 মানুষ যদি মানববন্ধন করার আগে, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার আমি মনে করি। কারণ আপনারা ওই পরিবারকে, আমি অনুরোধ করব জনগণবাসীর যারা পরিচালনা কমিটি আছেন এই সমাজের, ওই সমাজে ওখানে সাইনবোর্ড লাগাই দেন, এই বাড়ি ইয়াবা কারবারির বাড়ি, এই বাড়ি সুদখোরদের বাড়ি, এই বাড়ি সমাজের নিকৃষ্ট বাজার। আপনারা এখানে ইয়া দিয়ে দেন। কেন আমাদের এতগুলি মানুষকে কষ্ট করতে হবে এখনো এই সমাজে এসে? এই স্বাধীনতার এই প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আর প্রশাসনের প্রতি আমি অনুরোধ করব, আপনাদেরকে যখন আমরা মাদক বিরোধীর কোনো এই ধরনের সুনির্দিষ্ট কোনো কথা বলি, আপনারা বলেন ভাই কয় পিস পাওয়া গেছে, কয় পিস পাওয়া যায়, কেন আপনি এতগুলি লোকজন মানব বন্ধ করতেছে, এগুলি কি আপনারা চোখে পড়ে না? আপনারা কি এগুলি দেখেন না? আপনাদের কেন প্রমাণ দিতে হবে? আপনাদের দায়িত্ব, আপনারা এসে আমাদের যে অভিযোগ আজকে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আপনারা গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যান, এটা আপনাদের দায়িত্ব। আজকে থেকে 5-7 বছর আগে ইমরানের বিরুদ্ধে গাছ কাটার একটা আমরা প্রতিনিধি হিসাবে একটা বিচার করেছিলাম। সেই বিচারের পরিপ্রেক্ষিতে আমরা 14,000 টাকা এখানে আমরা জরিমানা করেছিলাম।
বিভিন্ন তালবাহানার মাধ্যমে এই- 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 যেভাবে পার হওয়া যায় অবজ্ঞা করি আমাদের সমাজকে বিদ্যাঙ্গুলি দেখাইয়ে এগুলা অবজ্ঞা করি চলে গেছে। মসজিদের দান বাক্স শুরুর বিষয় লইরে যেই মুনাগং দীর্ঘদিন ধরে তারা অপকর্মকল করি আইয়ের একমাত্র সহযোগী হইল যে এই আমরা সহযোগী হইল মৌনা যদি সহযোগিতা না করতো ফুয়ারে বারবার বাঁচানি হইতো তাহলে এই আমরা আজ এর দূর নজাইত এই আর সমাজের বিদ্যাঙ্গুলি দাহানোর একমাত্র বিষয় হইল কি মৌনা এই মৌনা এইসব করার বিভিন্ন অন্যায় অনিয়ম গড়িয়ে দেশত টিয়া হয়েছে আমার এবং এলাকার মধ্যে আর বিভিন্ন জন অভিযোগ ধরত দেয় এই যে ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিতে মেয়ে পক্কলের ঘরে ঘর আছে যে ফুসলাই টিয়া লই এই ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে বলি হয় বহুত কেয়ারে টিয়া না দিলে বিচার আর কাছে বহুত কেয়ার দিয়ে এইগিন লইরে এই মাদক ব্যবসা করি ফুয়ারে খতম মাথা বিল্ডিং বাঁধি রে সমাজে কলর ব্যবহার করি এবে কল তো মারামারি করি সমাজে কলে এবার হক আদায় করে দিয়ে কিন্তু আজ ইয়াই দিবে যখন সাতটা হয়ে গিয়ে এখন বিদ্যাঙ্গুলি দেখাতে আজ জয়নগর সমাজরে ইনরে তীব্র নিম্ন প্রতিবাদ জানাই এই যে সমাজের প্রতিনিধি কলর লাই যে থানা যাইরে মাই ভয় অভিযোগ করিয়ে ইনল্লা বলিয়ে নাই মানহানি করি ইনর তীব্র নিম্ন প্রতিবাদ বারে আজ এত বুঝিত তারিখ দেখি ও ফুয়াজিন করে বেগিন হল দেখি এবার ইন্ধন সারা একখান হাজো নগরে ইয়ান বুঝি বাড়িতে কিনলাই যেই জায়গার নেই যে আর সমাজ চান দূর গুছাই বললাই যে বেলাল সাহেবের এদিক কি অবদান আছে এই বেলাল সাহেবের আসামি করে অভিযোগ দেই বল দেখি মৌনার জন্মগতভাবে একজন খিমিলার একজন বাটফাট একজন সিডিং এই সমাজত 50-60 জন মাইয়ে ভুয়াই অতি ঠিয়া পাইবে দাঁড়ালে আর হাজার অভিযোগ আছে আজি ইয়ার মানব বন্ধনের ভরা আর আরেকখান মানব বন্ধন করি আমি এনল দিকে সাতখান থানাত যেটুকুন জনরের মাইয়ে ভুয়ালে ঠিয়া পাইবে বেগবুল লইয়ের আর থানাত মানব বন্ধন করি ইয়ানোর পরিপ্রেক্ষিতে যাই প্রশাসনের প্রতি আর দৃষ্টি আকর্ষণ করি দেখি প্রশাসন তদন্ত দ্বারা মামলা লয় ইয়ানোর অভিযোগ করি আর থানাত যাই আর যেই মিডিয়া ওই হালিয়া সংবাদ সম্মেলন করিয়ে মিডিয়ায় ব্যক্তি ফুজার করা বলতে দেখি দালাল মিডিয়াতে বাটপাড়ি দ্বারা তুই বাইর করি ওর দৃষ্টান্তমূলক এটা শাস্তি যাইম খেলাই যাই মানুষের বিরুদ্ধে সুস্বার হইয়ে ইবা হতা হইয়ে ইতে তো একবার হলে তদন্ত করে না ছিল এই মানুষ কি আসলে সাদাবাজ উন কি জুলুম কর উনি কি সমাজ বিরোধী হাজ করে এই জিনিসটা নিজে তো তদন্ত করে না ছিল এটা আকাইছে দালাল লেইতে ন করে দাম সৎকান্যা তারাত বাইনে এটা রিপোর্ট দিয়া বললে আর গন্ডার পর গন্ডা দেখতে দিয়া ইতে হনে দেশারি জনর ফরত দিও সিলেট যাইরে বাট ফাড়ি শুরু করি আর লয় সেকেন্ডে হন হড় যায় আর খবর পাইতে কেলাই করা দিন আর জবাব জুতো মারো তালে জুমার নামাজের পরে এই জায়গায় বসে একটা বিভিন্ন ডেকোরেশনের চেয়ার এনে এখানে একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমি হাজির ছিলাম সেই বৈঠকের মধ্যে ইমরানের ছেলে ইমরানের মার বিষয়ে যে সমস্ত সিদ্ধান্ত এখানে হয়েছে এই বৈঠকে সেই বৈঠকে আমিও ছিলাম সমাজের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যদি ইমরানের ছেলে যেহেতু দানবক্স চুরি করেছে এবং দানবক্স চুরি করার ঘটনাত ইমরানের পক্ষ থেকে ইমরানের পরিবারের পক্ষ থেকে দামা চাপা দেওয়া হয়েছে তাৎক্ষণিক প্রচার করা হয় না আমার সাইডের একটা ঘটনা ঘটছে কি করা যায় আপনারা একটা মীমাংসা করেন এই ধরনের কথা ইমরানের পক্ষ থেকে যেহেতু বলা হয় নাই সেহেতু সমাজ সিদ্ধান্ত নিয়েছে ইমরানের ছেলের ঘটনার সাথে ইমরানও জড়িত ছিল সেই ইমরান জড়িত থাকার ঘটনা সমাজের মানুষ একমত হতে একটা সিদ্ধান্ত নিয়েছে ইমরানকে যদি এই জয়নগরে থাকতে হয় দানবক্স থেকে নিয়ে যাওয়া 2 লক্ষ টাকা ইমরানকে দিতে হবে যদি ইমরান এই 2 লক্ষ টাকা দিতে অস্বীকার করে তাহলে জয়নগর থেকে ইমরানকে চলে যেতে হবে এবং এই ইমরানকে জয়নগর থেকে চলে না গিয়ে জয়নগরে ইমরান বসবাস করুক সেটা যদি ইমরানের মা আশা করে ইমরানের মা যদি ইমরানকে জয়নগরে রাখতে চায় তাহলে ইমরানের মাকে দায়িত্ব নিতে হবে 2 লক্ষ টাকা দিতে হবে এবং স্টাম্পে স্বাক্ষর দিতে হবে যাতে পরবর্তীতে কোনো ঘটনা ইমরান করবে না যদি ইমরানের দায়িত্ব যদি মোমানা যদি নিতে অস্বীকার করে তাহলে মোমানাকে স্বাক্ষর দিতে হবে না স্টাম্পে ওই কথাটা আমি ক্লিয়ার শুনেছি 2 দিন আগে ইমরানকে কোথা থেকে মাদক সহ ওনারা কি সমাজ প্রতিনিধি এবং আরো অনেক লোকজন ধরে ফেলার পরে সমাজের একটা ভুল করেছে ওনারা পুলিশকে ফোন দিতে হবে ওনাদেরকে ওনারা ফোন দিয়ে
উনি এখানে এসে মারছে, এভাবে করছে সেভাবে করছে বলে উনি পড়ে থাকছে। পুলিশ এসে তদন্ত করে দেখে ওনার গায়ে হাতে কোথাও পুরা কাপড় উল্টে দেখছে, কোথাও একটা আঘাতের চিহ্নও নাই। কিন্তু পরক্ষেপে যখন এই সংবাদ সম্মেলনটা করেছে, এটা খুবই দুঃখের বিষয় যে এই সংবাদ সম্মেলন, যে সংবাদকর্মী এই সংবাদ করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। কারণ এটা তদন্ত করে আপনি সাংবাদিক, আপনি একটা ভুল তথ্য প্রচার করবেন। আর যারা মাদক, এখানে আমি বলবো যে যারা মাদক, এমরান না, যে কেউ হোক, মাদকের বিরুদ্ধে পুরো সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের সবাইকে মাদক সেবনকারী যারা, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে দাঁড়াতে। আর ইমাম সাহেব ফোন করে দেয় টাইমের মধ্যে যাই এসছি দে এয়ারপোর্টতে বাইরে এরা আসছি আর হদা ভাইয়া নহরা যাই কোনো এয়ারপোর্টত যাচ্ছি হদান ডইলা মসুর চুরি কি মসুর চুরি হইব হদা তালা হারিয়ে আইয়ারে চাইলাম চাইয়ারে সাগরিয়ারে সাথ দিয়ে মসুরের দান বাক্স তালো হারা দোন চিরতি জানালা সাথ দিয়ে জানালা কাম ভাঙ্গি ফেলাইয়া জানালা ভাঙ্গা আর 3-4 জন আসলাম একদিন রিপোর্ট পেলাম রিপোর্ট পাওয়ানোর পরে যাই আর মসজিদ ইয়েরা দিকে দিদে যে হতা আর গুমর রাখম যারা দরিদ পারিবে আর ইনফরমেশন দিবা 10,000 টাকা পুরস্কার দিম আর হতা হওয়ানোর পরে যাই গুড়া একসাথে গই ন পাওয়ানোর পরে আর আছে গুণ যাবা খবর আসছে খবর ইয়েরে ফুয়া আর রাতে গুম ন যায় প্রায় 500 জন মানুষ গুম ন যায় ফুয়ারে গুমতে ডাকি তো তুই কি জানো হতারা জানি দেন আর কালা হাই থেকে অমুকর ভয় আর ঠেগের হাবাইয়ে বন হাবাইয়ে সেই হাবাইয়ে টিয়া হতুন খরচ হইয়ে 600 টাকা খরচ হইয়ে 500 টাকা খরচ হইয়ে এনলে তুলতে হতে ব্যাগত মানে আর হতে ব্যাগত টিয়া আছে তার ব্যাগ নতুন কিনে হতুন হইবে হয়তো সমত 500,000 টাকা হইব এনলে তুলতে আনলে হঠাৎ করে এরিবার ফুয়ার আর দরগম কেন তুলতে সম্পূর্ণ আরও 500 টাকা আর